সৌদি আরব যাওয়ার জন্য টিটিসি থেকে তাকামুল পরীক্ষা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এটা আমরা সবাই জানি, কিন্তু বর্তমানে সবচেয়ে বড় প্রশ্ন ও চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, তাকামুল পরীক্ষা কি কন্টাক্টে করা উচিত? বাজারে অনেক দালাল বা এজেন্সি আপনাকে বলবে, ভাই আপনাকে কোনো পরীক্ষা দিতে হবে না, 30,000 বা 35,000 টাকা দেন, কন্টাক্টে তাকামুল পাস করে দেওয়া হবে। আবার অনেকে বলছে কন্টাক্টে না করলে পাস করা সম্ভব না। আসলে কি তাকামুল পরীক্ষা কন্টাক্টে করা সম্ভব, নাকি এর পেছনে কোনো প্রতারণা লুকিয়ে আছে? আপনি যদি আপনার কষ্টের টাকা বাঁচাতে চান, তবে আজকের ভিডিও একটি সেকেন্ডও মিস করবেন না। আজ আমরা হিসাব করে দেখাবো তাকামুল কি কন্টাক্টে করা উচিত, নাকি নিজের যোগ্যতায় করা উচিত। প্রথমে চলুন জেনে নেই কন্টাক্টে করা বলতে আসলে কি বোঝায়। অনেক ভাই ভয় পেয়ে থাকেন, আমি তো ইংরেজি বুঝি না, কম্পিউটারের টিক চিহ্ন দেব কীভাবে, অথবা প্র্যাকটিক্যাল পরীক্ষায় যদি ফেল করি। এই ভয়কে কাজে লাগিয়ে কিছু অসাধু লোক বা দালাল সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে। তারা বলছে কন্ট্রাক্ট করলে ভেতরের লোক দিয়ে পাস করিয়ে দেওয়া হবে, কিন্তু আসল সত্যটা কি? তাকামুল হলো সৌদি আরবের আন্তর্জাতিক স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম, যাকে ইংরেজিতে SVP বলা হয়। এখানকার প্রতিটি সেন্টারে বায়োমেট্রিক, ফিঙ্গারপ্রিন্ট এবং কঠোর মনিটরিং ব্যবস্থা থাকে। আপনার ছবি ও ফিঙ্গারপ্রিন্ট ছাড়া আপনার হয়ে অন্য কেউ পরীক্ষা দিতে পারবে না। তাই যারা 100% পাসের গ্যারান্টি বা কন্ট্রাক্টের কথা বলে অতিরিক্ত টাকা দাবি করে, তারা মূলত আপনার ভয়ের সুযোগ নিয়ে জালিয়াতি করছে। অবশেষে আপনাকে নিজেই পরীক্ষা দিতে হবে। এখন ধরা যাক আপনি কোনোভাবে টাকা দিয়ে কন্ট্রাক্টের সার্টিফিকেট বের করার চেষ্টা করলেন। এতে আপনার কি ক্ষতি হতে পারে? বড় অঙ্কের টাকা, অর্থনৈতিক ক্ষতি। স্বাভাবিক নিয়মে যেখানে সরকারি ফি এবং সেন্টারের খরচ মিলিয়ে খুব কম টাকা লাগে, সেখানে কন্ট্রাক্টের নামে আপনার কাছ থেকে 30 থেকে 35,000 টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়া হয়। দ্বিতীয়ত, এত টাকা নেওয়ার পরও আপনাকে একবার, দুইবার বা তিনবারও পরীক্ষা দেওয়া লাগতে পারে, কারণ দালালের খপ্পরে পড়ে আপনি কোনো কিছু না জেনেই বা কোনো প্রশিক্ষণ না দিয়ে যদি পরীক্ষা দিতে যান, তাহলে অবশ্যই একবার, দুইবার, তিনবারও আপনাকে পরীক্ষা দিতে হতে পারে। সেই সাথে আপনাকে বারবার যাতায়াত ও থাকা খাওয়ার খরচ হিসাব করতে হবে, তাতে আরও অনেক টাকা খরচ বেড়ে যায়। অনেকে মনে করেন তাকামুল পরীক্ষা মানে বিরাট কোনো কঠিন রকেট সায়েন্স। বিষয়টি আসলে একদমই তা নয়। সহজ প্রশ্ন, কম্পিউটারের প্রশ্নগুলো অত্যন্ত সহজ এবং মৌলিক বিষয় নিয়ে হয়। আপনি যে বিষয় নিয়ে পরীক্ষা দিবেন, যেমন লোড আনলোড, কফি শপ, ড্রাইভিং, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার বা যে কোনো বিষয় হতে পারে, ঠিক সেই কাজের সাধারণ জিনিসগুলোই জানতে চাওয়া হয়। মাতৃভাষার সুবিধা, পরীক্ষা দেওয়ার সময় বাংলা নির্দেশনার সুবিধাও থাকে, তাই ইংরেজি না জানলেও চিন্তা নেই, আপনাকে বাংলা পরীক্ষা দেওয়ার ব্যবস্থাই করানো হয়। প্র্যাকটিক্যাল পরীক্ষা, প্র্যাকটিক্যাল অংশটি খুব স্বাভাবিক। আপনি যদি এতদিন নিজ হাতে একটু হলেও কাজ করে থাকেন, তবে টিটিসির ওয়ার্কশপেই সেই কাজটি আপনি হাসিমুখে করে দিয়ে আসতে পারেন, যাকে প্র্যাকটিক্যাল পরীক্ষা বলা হয়। তাই অতিরিক্ত টাকা দালালকে না দিয়ে নিজে গিয়ে ফেস করা শতভাগ নিরাপদ। কন্ট্রাক্ট ছাড়া প্রথমবারেই পাস করার জন্য আপনার করণীয় কী? নাম্বার 1, টিটিসি থেকে শর্ট কোর্স বা গাইডলাইন নিন। যেমন পরীক্ষা দেওয়ার আগে আপনার নিকটস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বা টিটিসিতে গিয়ে
কয়েকদিন প্র্যাকটিস করে নিন। যেখানে ভর্তি হতে আপনার টাকা লাগবে মোটে 3 থেকে 4 হাজার। সেখানে আপনার পরীক্ষার মৌলিক বিষয়গুলি রিভিশন দিন। আপনি কোন বিষয়ে পরীক্ষা দিতে চান সেই বিষয়ে টুলস বা যন্ত্রপাতিগুলো নাম ব্যবহার বা ভালোভাবে জেনে নিন। এবার আপনি আপনার পাশেই কোনো বিশ্বস্ত কম্পিউটার দোকান অথবা বিশ্বস্ত কোনো টিটিসি হেল্প ডেস্ক গিয়ে সেখানে নিজেই $50 অর্থাৎ 6170 থেকে 6190 টাকা বাংলাদেশি টাকা লাগবে, তা দিয়ে নির্ধারিত ফিতে রেজিস্ট্রেশন করুন। ফেল করলেও সুযোগ আছে। কোনো কারণে প্রথমবারে ফেল করলেও সামান্য ফিতে আবার রিটেস্ট দেওয়া যায়। এর জন্য আপনাকে হয়তো 30,000 টাকা কন্ট্যাক্ট করার দরকার নেই। একটু হিসাব করে দেখুন, আপনি যদি টিটিসি থেকে 3 থেকে 4 হাজার টাকায় প্র্যাকটিক্যাল ট্রেনিং নেন আর সরকারি নির্ধারিত $50 অর্থাৎ প্রায় 6200 টাকা দিয়ে নিজে টাকা মূল্যের জন্য রেজিস্ট্রেশন করেন, তবে সব মিলিয়ে আপনার খরচ হচ্ছে মাত্র 9 থেকে 10,000 টাকা। অথচ এই কাজটার জন্যই দালাল আপনার কাছ থেকে 30 থেকে 35,000 টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। তাই একটু সচেতন হলেই আপনি নিজের 20 থেকে 35,000 টাকা অনায়াসে 20 থেকে 25,000 টাকা অনায়াসে বাঁচাতে পারেন। তাহলে শেষ কথা হলো, টাকা মূল কন্ট্রাক্টে করবেন কি না। আমার স্পষ্ট পরামর্শ হলো একদমই না। কন্ট্রাক্টে করতে গিয়ে আপনার কষ্ট অর্জিত টাকা নষ্ট করবেন না। নিজের দক্ষতার উপর বিশ্বাস রাখুন। সামান্য একটু প্রস্তুতি নিয়ে টিটিসি সেন্টারে গিয়ে পরীক্ষা দিন। আপনি অবশ্যই পাস করবেন এবং সম্মানজনকভাবে প্রবাসে যেতে পারবেন। আজকের ভিডিওটি যদি আপনার একটু হলেও উপকারে আসে তবে প্রবাসগামী ভাইদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার কোনো অভিজ্ঞতা বা প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন। ভালো থাকবেন। ধন্যবাদ।